Oppo Find x9s, Vivo x300 FE অলরেডি কিন্তু আমরা এই দুটো ফোনের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা দেখেছো যে দুটোই কিন্তু জাস্ট নেক্সট লেভেলের ক্যামেরা স্মার্টফোন। আজ আমরা এই দুটো ফোনের একটু কম্পেয়ার করে দেখব যে দুটো ফোনের মধ্যে কোন ফোনটা কিসের দিক থেকে বেটার আর কোন ফোনটা কার নেওয়া সঠিক চয়েস হবে। সবার আগে যদি চ্যানেলে আমাদের প্রথমবার সাথে দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও, যাতে আমাদের 50,000 ফ্যামিলি খুব তাড়াতাড়ি তোমাদেরকে নিয়ে হয়ে যায়। বহুদিন ধরে কাজ করছি, একটু হেল্প করো আর লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করতে পারো, কারণ কমেন্টে রিপ্লাই দিতে খুব ভালো লাগে। সো যদি ফোনটি লুকস অ্যান্ড ডিজাইনের দিকে আমরা ফলো করি, আমার কাছে কিন্তু ভিভো x300 FEর ক্যামেরা প্লেসমেন্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে। কাইন্ড অফ আইফোনের নতুন যে ফোনটা বেরিয়েছে তার মধ্যে কিন্তু কাইন্ড অফ দেখতে লাগছে। বাট ওপ্পো ফাইন্ড x9s এর ক্যামেরা প্লেসমেন্টও ভালো, বাট এটা মডারের অলমোস্ট সব ফোনেই কাইন্ড অফ একই জায়গাতে থাকে, বাট এই দিক থেকে একটু ইউনিক দেখতে লাগছে। আর দুটো ফোনের থিকনেসের কথা যদি বলি, দুটো ফোনই কিন্তু অলমোস্ট একই। সো ফোন দুটো ডিসপ্লে, ওপ্পো ফাইন্ড x9s এর ডিসপ্লে রয়েছে 6.59 ইঞ্চি LTPS অ্যামোলেড ডিসপ্লে, আর ভিভো x300 FE-তে রয়েছে 6.31 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। দুটোই কিন্তু 120 Hz হাই রিফ্রেশ রয়েছে। ডিসপ্লে কোয়ালিটির কথা বলি যদি, আমার কাছে দুটো ফোনের ডিসপ্লে কোয়ালিটি ভালো লাগছে, বাট কোথাও গিয়ে যদি কালারের কথা যদি বলি ডিসপ্লের, সেই ক্ষেত্রে ওপ্পো ফাইন্ড x9s এর কালারটা একটু বেশি রিচ, মানে মাইনর, মানে বোঝাটা খুবই মুশকিল। মানে দুটো ফোনই ডিসপ্লের দিক থেকে অলমোস্ট একই। আর ফোন দুটো স্পিকারের কথা যদি বলি, দুটোই কিন্তু স্টুডিও স্পিকার রয়েছে, বাট সাউন্ড কোয়ালিটি দুটো ফোনেরই কিন্তু সাউন্ড যথেষ্ট লাউড। বাট ওপ্পো ফাইন্ড x9s এর মানে আমার কাছে সাউন্ডটা কিছুটা সারাউন্ডিং লাগলো, আর কাইন্ড অফ একটু বেশি ফিল হলো এটার থেকে। বাট দুটো ফোনেরই কিন্তু সাউন্ড যথেষ্ট লাউড। আর এই ফোন দুটোর ক্যামেরা, যার উপর বেস করে কিন্তু ফোন দুটো অ্যাকচুয়ালি ক্যামেরা স্মার্টফোন বলা যায়। দুটো ফোনেই কিন্তু ব্যাকে তিনটে ক্যামেরা রয়েছে। ওকে, ওপ্পো ফাইন্ড x9s এ কিন্তু ব্যাকে রয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, তার সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো অ্যান্ড 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। আর ফোনটির ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলটি ওয়াইড সেলফি ক্যামেরা। আর ভিভো x300 FE-তে রয়েছে ব্যাকে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অ্যান্ড 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর ফোনটির ফ্রন্টে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের ওয়াইড সেলফি। ওকে, তো এইখানে কিন্তু আবার ওপ্পো ফাইন্ড x9s এর কিন্তু ক্যামেরা একটু বেটার, কারণ ব্যাকে তিনটে কিন্তু 50 রয়েছে, ওয়াইডটাও 50 মেগাপিক্সেল রয়েছে, বাট এখানে কিন্তু ওয়াইডটা 8 মেগাপিক্সেল। এবার যদি আমরা এই ফোন দুটো কিছু ছবি দেখি, ওপ্পো ফাইন্ড x9s এর ছবি কিছু ক্ষেত্রে বেশ ভালো লাগছে, আবার ভিভো x300 FE-র ছবি কিছু ক্ষেত্রে বেশি ভালো লাগছে। ওয়াইডের ক্ষেত্রে আবার ওপ্পো ফাইন্ড x9s এর কোয়ালিটিটা বেটার পাচ্ছে যেহেতু 50 মেগাপিক্সেল, আর ভিভো x300 FE-তে কোয়ালিটি কিছুটা রিডিউস লাগছে, বাট ঠিকঠাক। আর পোর্ট্রেটের দিক থেকে দেখতে পাচ্ছ দুটো ফোনেরই কিন্তু পোর্ট্রেট কোয়ালিটি জাস্ট নেক্সট লেভেল আসছে, ডিটেল কিন্তু খুবই ভালো আসছে, আর সেলফিও কিন্তু ঠিকঠাকই মনে হলো। বাট আমার যেটা মনে হলো যে ফটোর দিক থেকে কিন্তু ভিভো x300 FE-তে কিন্তু কোয়ালিটি ছবির বা ডিটেল বা ডেপথ বেশি পাচ্ছি আমি এই ফোনটা থেকে। বাট ওভারঅল দুটো ফোনের ক্যামেরাও কিন্তু নেক্সট লেভেল। বাট যদি ভিডিওর কথা যদি আমি বলি, এখানে কিন্তু কিছুটা চেঞ্জেস রয়েছে। ভিভো x300 FE-তে কিন্তু আমরা 4K 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবো, 4K 120 FPS এ ভিডিও শ্যুট করতে পারবো, বা 8K 30 FPS অবধি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো। বাট এখানে কিন্তু ওপ্পো ফাইন্ড x9s এ কিন্তু আমরা 1080 60 FPS, 4K 60 FPS অবধি কিন্তু ভিডিও শ্যুট করতে পারো। 4K 120 বা 1080 120টা নেই, বা 8K অবধি কিন্তু আমরা ভিডিও রেকর্ড করতে পারছি না। আর যদি আমরা ফ্রন্ট ভিডিওর কথা বলি, ফ্রন্টেও কিন্তু আমরা ওই 4K 60 অবধি, আর এটা তো সেম। তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও দিক থেকে দুটো সমানই রয়েছে। সো ভিডিও কোয়ালিটির কথা বলি যদি আমি, দুটো ফোনের ভিডিও কোয়ালিটি আমার কিছু ঠিকঠাক ব্যালেন্স মনে হলো, বাট কোথাও গিয়ে ভিভো x300 একটু বেটার লাগছিল। ওকে, সো ওভারঅল ক্যামেরার দিক থেকে কিন্তু দুটো ফোনই ঠিকঠাকই, বাট
বাজেটের দিকে কিন্তু কাইন্ড অফ একটু চেঞ্জেসও রয়েছে, সেটা অবশ্যই তোমাদের লাস্টে আমি বলছি। আর প্রসেসরের কথা যদি বলি, ওপো ফাইন্ড এক্স 9s রয়েছে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 9500S, আর ভিভো x300 এফিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5। এই দিক থেকে কিন্তু আমার কাছে ভিভো x300 এফির প্রসেসরটা বেটার মনে হলো। কোয়ালকমের প্রসেসর অনেক স্টেবল মনে হয়, অনেক বেশি পারফরমেন্স ভালো পাওয়া যায়। মিডিয়াটেকও বেটার, বাট এটা অনেকটা হাই পারফরমেন্স চিপসেট, ফ্ল্যাগশিপ চিপসেট, বাট কোথাও গিয়ে কিন্তু কোয়ালকমটা আমার কাছে বেটার, কারণ গেমিংয়ের দিক থেকে ডেলি ইউজে ভালো পারফরমেন্স পাবো, এটাতেও পাবো, বাট এটা একটু বেশি বেটার পাবো আমরা। মানে চেঞ্জেসের কথা যদি বলি না, মানে মাইনর চেঞ্জেস, মানে খুবই একটু এদিক ওদিক, মানে হিউজ কোনো কিন্তু দুটো ফোনের মধ্যে চেঞ্জেস নেই। আর যদি ব্যাটারির কথা বলি, ওপো ফাইন্ড এক্স 9s রয়েছে 7025 mAh ব্যাটারি, আর ভিভো x300 এফিতে রয়েছে 6500 mAh ব্যাটারি। এখানে কিন্তু আবার ব্যাটারির দিক থেকে ওপো ফাইন্ড এক্স 9s কিন্তু বেটার। আর চার্জারের দিক থেকে আমরা এটাতে পাচ্ছি 80 ওয়াটের চার্জার, আর ভিভোতে পাচ্ছি আমরা 90 ওয়াটের চার্জার। আবার এদিক থেকে কিন্তু ভিভো বেটার। মানে এমনভাবে দুটো ফোন মানে বুদ্ধি করে বের করেছে, মানে যে কিনবে সে একটু কনফিউজ হয়ে যাবে যে কোনটা আমরা কিনবো, মানে দুটোই অলমোস্ট এক। এবার কোন ফোনটা নেওয়া সঠিক চয়েস হবে? দেখো, আমার যেটা ব্যবহার করে মনে হলো, দুটো ফোনই অলমোস্ট একই ক্যামেরা, দুটো ফোনই অলমোস্ট এক, খুব একটা হিউজ চেঞ্জেস নেই, ডিসপ্লে বড়, সব দিক থেকে একদম মানে 19 আর 20, বাট প্রাইসের দিক থেকে কিন্তু প্রায় 10,000 টাকার কাছাকাছি কম বেশি রয়েছে। তো যাদের বাজেট একটু কম তারা কিন্তু অবশ্যই ফাইন্ড এক্স 9sটা দেখতে পারো, আর যাদের বাজেট একটু বেশি তারা অবশ্যই ভিভো x300 এফি। তো এই ছিল পুরো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবো, কিছুর উপর ভিডিও করবো সেটাও আমাকে কমেন্টে জানাও, অবশ্যই তার উপর আমি ভিডিও করছি।